আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। এই গরমে অগ্নিলা কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে, এজন্য আমি ঘরেই ওকে আইসক্রিম তৈরি করে দিই। সব সময় চেষ্টা করি ঘরের তৈরি খাবার খাওয়াইতে ওকে। যেহেতু আজ ছুটির দিন ছিল, এজন্য ভাবছি অগ্নিলার জন্য টিফিনের কিছু আইটেম বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব। তো আমরা বাইরে থেকে কিন্তু চিকেন নাগেটস কিনে খাই। আজ আমি খুব সহজে কিভাবে চিকেন নাগেটস বানানো যায় আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চারা কিন্তু চিকেন নাগেটস খেতে খুবই পছন্দ করে। এজন্য আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের অংশটা কেটে ফেলে দিয়েছি। পাউরুটিটা সঙ্গে সঙ্গে পানির ভিতর ভিজিয়ে এভাবে হাত দিয়ে চিপে তুলে রেখেছি। দেখেন একটা ডোয়ের মতো হয়েছে। আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, তারপরে 1 টেবিল চামচ চিনি, তারপর নিয়েছি জিরা, এই 1 টেবিল চামচ জিরা, আর একটু ম্যাগি স্বাদে ম্যাজিক, আর 2টি স্লাইস করা লেবু, আর এখানে নিয়েছি আমি লবণ 1 চামচ পরিমাণ, আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া, আর এর সঙ্গে আছে ধনিয়ার গুঁড়া। তার সঙ্গে কিন্তু ঘি অ্যাড করবেন, আর ঘি অ্যাড না করতে পারলে কিন্তু সাদা সয়াবিন তেল দিবেন। আর নিয়েছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা। এখানে কিন্তু সলিড চিকেন মাংস ইউজ করতে হবে, হাড় দিলে কিন্তু হবে না। আর তার সঙ্গে আমি এখানে টমেটো সস নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ডারে এভাবে কিমা করে নিয়েছি। চিকেনের কিমাটা হয়ে গেলে আমি পাউরুটির ডোটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিক। তারপর এখানে আমি 2টা লেবু স্লাইস করা সেটা আমি দিয়ে দিলাম এই ডোটার ভিতর। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা। সব কিছু একসঙ্গে মিক্সড করে দিব। আর এখানে পরিমাণ মতো সস দিয়ে দিয়েছি। তারপর এখানে যেই জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিনি, কর্নফ্লাওয়ার, লবণ, মরিচের গুঁড়া নিয়েছিলাম, সেটা সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। একসঙ্গে দিয়ে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম ঘি। আগেও বলেছি ঘি না থাকলে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, ঘ্রাণটাও খুব সুন্দর আসে। আমি এখানে প্রেস্টিজের ব্লেন্ডার ইউজ করছি। দেখেন সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে মিক্সড করে নিতে হবে ভালোভাবে। তারপর আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড গাম, আর একটা ডিম ফেটিয়ে রেখে দিয়েছি সাইডে। এখানে একটি প্লেটের উপর কিছুটা ময়দা নেওয়ার পর তারপর আমি নাগেটসগুলো এভাবে শেপ করে তৈরি করে নিয়েছি। তারপর ডিমের ভিতর চুবিয়ে নিয়েছি। তারপর এখানে ব্রেড গামে এভাবে দিয়ে নিচ্ছি, কোট করে নিচ্ছি ব্রেড গামে। আমি কিন্তু এখানে কিছুটা আইসক্রিমের শেপ দিয়েছি, কিছুটা গোল বলের মতো শেপ দিয়েছি, আর কিছুটা নাগেটসের মতো দিয়েছি। বাচ্চারা কিন্তু আকর্ষণীয় হলে খেতে খুব পছন্দ। আর অগ্নিলা অনেকদিন যাবৎ বলছিল আম্মু আমি আইসক্রিমের শেপের নাগেটস খাবো, এজন্যই ওকে বানিয়ে দেওয়া। এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এখন সেখান থেকে কিছুটা নাগেটস আমি নিয়ে এসেছি। এবার আমি সাদা সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। নাগেটস ভাজার সময় কিন্তু জোরে আঁচ দেওয়া যাবে না, চুলার আঁচটি কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু নাগেটসের বাইরে থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে। এখন কিন্তু অগ্নিলাকে আমি এখান থেকে ভেজে কিছুটা সসের সঙ্গে দিয়ে দিব খেতে, আর কিছুটা আমিও টিফিনে দিয়ে দিব। ওদের স্কুলে সসটা অ্যালাউ করে না, এই জন্য স্কুলে আমি সসটা দিব না। এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি অগ্নিলাকে খেতে দিয়ে দেব। আর তার সঙ্গে আমি এখন টিফিন বক্সটা গুছিয়ে নিচ্ছি। ও বলছে আম্মু আমি আইসক্রিমের শেপেরগুলো টিফিনে নিব। তো আমি এখান থেকে 3টা নাগেটস আমি দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমি ওকে খেজুর দিয়ে দিয়েছি। কিছুটা নাগেটস আমি ফ্রোজেন করে রেখে দিব, ও যখন খেতে চাইবে তখন আমি বের করে ওকে গরম গরম ভেজে দিব, ও টিফিনেও দেওয়া যাবে।
এভাবে ফ্রোজেন করে রেখে আপনারা 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন।